আপনি যদি বেঙ্গালুর, চেন্নাই যান, সৌদি আরব যান, মিডল ইস্ট যে কোনো একটা জায়গায় যান, আপনার ডিউটি 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আপনি আরও 4 ঘন্টা ওভার ডিউটি করেন, আপনার ফায়দা না এখন যায়? আপনার ফায়দা। আপনি বাড়িতে কইবা 4 ঘন্টা ডিউটি করিয়া ও পয়সাটা নিজে চলিয়ে, আর আমার ডিউটির পয়সা একেবারে ক্যাশ জায়গার থাকে, ক্যাশ জায়গার থাকে। ঠিক তো বলে আমরা ফরজ নামাজরে আদায় করিয়া ফাজিল যদি নফল নামাজ যদি জীবনে যদি পড়তাম পারি, আল্লাহ এমন এক জাত মরাও জিন্দা করতে পারেন, ও মরা গাদাও জিন্দা হয়ে গেল কি হায়াতুল হায়ওয়ানে দেখলাম আরেকজন নবীর আল্লাহ মরা তাকে জিতা করে দিলা। এই নাসলাম মুস্তাজাবুদ দাওয়া। আমরা জানি আলিমকলে এখন মুস্তাজাবুদ দাওয়া 3 গুরুর দোয়া কবুল। সেই নবীরে দেওয়া হয়েছে লকব মুস্তাজাবুদ দাওয়া। এর নাম আসলো হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরা হিসাবে আসলা, তান্ডে আল্লাহ তুলিয়া দিলাইলা জমিনও। কত বছর পরে দিলাম? আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন হইল 40 বছর, আর তান করে একজন মহিলা আসলাম, হাজের মেয়ে আসলাম। সেই মহিলার বয়স হইল মাত্র 20 বছর। এই মহিলারে রাখিয়া 40 বছর বয়সকালে আজিজ নবী মারা গেলা। মারা যাওয়ার পরে তানরে দফন করা হয়ে গেল। 100 বছর পরে আবার আল্লাহ ফিলিস্তিনের জমিনও তানরে জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। তান বাড়ি আসলো ফিলিস্তিন। আজিজ নবী কইলা, ও আল্লাহ, আমারে আবার দুনিয়াত দিলে 100 বছর পরে কিতার লাগি? আল্লাহ কইলা, তোমারে দিয়ে কিছু দিনের দাওয়াত দেওয়াইতাম। বলে আচ্ছা, আমি বাড়ি দিতাম গিলা, আমারে ব্যবস্থা করি দাও। ও আল্লাহ গাদা এগু দিলা, গাদার উপরে উঠিছন, জিজ্ঞাসা করি 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 গিয়া বাড়ি দিয়া পৌঁছিলা। আচ্ছা, 100 বছর পরে বহুত কিছু পরিবর্তন হয়ে যাব না? আজটা কি আমারও মনে আছে 90-91 ইংরেজিতে আমি ছোটবেলা দেখছি খালি না খালা বাস আসলো, বুঝতে মুরব্বী সাহেব ওগুলো কইতে পারবে। এখন কোন জোয়ান কেউ দেখছো না, লম্বা লম্বা না খালা বাস, মাঝখানে দি বেড়া করে, বাড়া কম, সামনে বাড়া বেশ, বুঝতে পারছেন? এগুলা বাসও সুপার ওলা আসিল নাই, সমান ফিসেও জ্বালা, সামনে ওলা বাড়া সমান। আমি নিজে পাইছি মাঝে দিয়ে বেড়া দেওয়া, ফিসে দিয়ে এক দরজা, সামনে দিয়ে এক দরজা, বাড়া বেশ কম আছে। না খালা বাস আসলে ও বয়স কতখান গেল, কত বছর গেলে, কতখান দোয়াইরও আসতে মিলব নি? এখন যদি কোন দেখতাম ফটো উঠে তুলতে হইবা নাই, এটা পাওয়া যায় কোনো কারণে স্মৃতি হিসেবে থাকতে পারে। ও 30-35 বছরে বা 40 বছরে কতখান ব্যবধান হয়েছি। আজ তাকি 40 বছর আগে নেরার গড় আসলো, সনর গড় আসলো, টিনর গড়, এটা বা কাদ্যনি মাঞ্চর আসলো। এবলা আল্লাহ টিন আর টিন এলাও করইল জি না, RCC কতখান ব্যবধান হয়েছে 40 বছরে। তা আজিজ নবী 100 বছর পরে তাই জিন্দা হয়ে গেলা, আল্লাহ তুলিয়ে দিলে কিছু চিনবানি জলদি, বহুত পরিবর্তন হয়েছে। আজ আপনার আর শিলডুপি এলাকাত বা সরকিসা এলাকাত যদি কোনো বাই ছোটোবেলা এখন যদি এখন নাইস থাকি 10 বছর আগে বাড়াইয়া গেছেন বাড়ি থাকিয়া আইসেন না, 20 বছর পরে আইয়া তাই দেখবা, যেমনে দেখবা বড় আরেকু রোড হয়েছে, হবাই একটা কিছু চিন হইবেন, চিন হইতা নাই, বদলি যাইব। আজিজ নবী চিনুন না, জিজ্ঞাসা করে করে বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা। বাড়ির মধ্যে গিয়া যখন পৌঁছিছেন আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৌঁছার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে গিয়া দেখলে একজন বৃদ্ধ মহিলা। তাই নু চিনছুন না। কইলা, মা গো, তুমি কে? বুঝলাম না, আজিজর বাড়ি ওখাননি। তাই নু কইলা, জি হয়। ই মহিলা চৌকে দেখুন না, বৃদ্ধ। বলে আজিজর কথা কেন কইলা? বলে আমি আজিজ হিসাবে আইছি। বলে কিলা আইলা? আজিজ তো মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে গা, তুমি কিলা আইলাই? বলে, মা গো, জানিয়া রাখো, আল্লাহর যাতে আমারে 100 বছর পরে আবার জিন্দা করিয়া জমিনে তুলিয়া দিলাইছেন, আমি আবার দিনের দাওয়াত দিতাম। বলে, ও আজিজ, তুমি যদি হকিকাতান আজিজ হইয়া থাকো, তবে আমি বৃদ্ধ মহিলা ও বাড়ির মালিক আমারে আজিজে 20 বছর বয়সকালে আমারে রাখিয়া গেছলা, আমারও বয়স হয়ে গেছে কি 120 বছর। 20 বছর তুইয়া গেছলাম, মাঝখানে 100 বছর গেছে কিনা নি? 120। চৌকে দেখি না রে বা, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া আসলা, তুমি নবী। দেখি তুমি দোয়া করলেও দোয়া কবুল, আর বেমারি সইয়া দিলে, বেমারিরে আতেই দিলে বেমারি ভালো হয়ে যেতা। আচ্ছা, তুমি আমার দেখি চৌকু গুণ বালা করি দেব। আজিজের লগে লগে চকুত হাত দিছেন, তার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখিয়া কইলা, আজিজ ঠিক আছে, সত্য ঠিক আছে, তোমারে আমি দেখিয়ে বিশ্বাস হইছে,
তুমি যেইভাবে মৃত্যুবরণ করছলা ঠিক তেমনি ভাবে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে তুলিয়া দিলাইছেন, ঠিক আছে। আচ্ছা আমার দুই খান ফাও চলে না, দুই খান ফাও বালা করিয়া দেও। আজি যে আবার বৃদ্ধ মহিলার ফায়ের মধ্যে হাত রাখিয়া মসিয়া দিলা, সেই মহিলার দুই খান ফাও বালা হয়ে গেল। মহিলা কইলা রে বা আজিজ, তোমার আমি মানিয়া নিলাম, সবে মানতা নাই, তুমি মজমুআত যাও, বড় জমাত যাও, গিয়া কইও আজিজ হিসাবে তুমি পুরা প্রমাণ দিও, তখন মানছে মানিয়া নিবা। তাই তখন গেছন কওমে বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হইছিল ওই সময়। তখন তাই গিয়া বড় এক জমাত কইলা বনি ইসরাইলের জমাত, ও জমাতবাসী হল আমার চিনছনি? বলে জি না, চিনছি না। বলে আজিজ নামে একজন নবী শুনলাইনি? বলে হ্যাঁ। বলে কি হইছেন জানেননি? বলে তাই তো মারা যাওয়ার বহু বছর হয়ে গেছে গিয়া, কেউ কইত্রা 100 বছর, কেউ কইত্রা 150 বছর হয়ে গেছে, সবে হিসাব জানেন না। বলে আমি আজিজ রে আবার আল্লাহ ঘুরাইয়া দিলাইছেন, এখান বিশ্বাস করবাইনি। তখন তাই নটিয়া কই, তাই খোয়ার লগে লগে তারা কইলা ঠিক আছে আমরা বিশ্বাস তো করতাম, আপনারে আল্লাহ আবার ঘুরাইয়া দিলাইছেন, তার একটা প্রমাণ আমরারে দেখাও। বলে আমারে আল্লাহ আবার জমিনও ঘুরাইয়া দিছন, আমি দিনের দাওয়াত দিতাম। বলে দিনের দাওয়াত দিতাই বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব এখানো করিয়া জ্বালাই দিছে, কই যে ইসলাম দিন দুনিয়ার জমিনও দিন ইসলাম মিঠাই নিত। ইটা মুসা নবীর নসিহত বাণী, এটা কিচ্ছু না, সারা তওরাত একলগে জ্বালাই লাইছি। এখন কোনো কিতাব নাই মানুষরে বুঝাইতাম। তে তুমি যদি সত্যি নবী এটা হো, দেখি তওরাত কিতাব সম্পর্কে কিচ্ছু হো বা ওখান কিচ্ছু করো, বুঝবাইছেন নি? কত বড় পরীক্ষা নেন। ও সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে তাই তো দোয়া কবুল হই যায়, মুস্তাজাবুদ দাওয়া। তাই লগে লগে দোয়া করলাই, আল্লাহ আমি আজিজ রে ইলম দান করো। আল্লাহ আমারে জমিন আবার আপনি ফাটাইয়া দিলাই, আমি দাওয়াত দিতাম, ইলম তো নাই, কোনো কিতাব নাই। বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে রে আল্লাহ। ও আল্লাহ আমারে ইলম দান করো। ও সময় তান দোয়া লগে লগে আল্লাহ শুনি লাইছেন, কবুল হয়ে গেছে। আল্লাহ জিব্রাইল ফরিস্তারে দিয়া কইল, জিব্রাইল তুমি যাও জন্নত থাকি এক ফুটা জন্নতি নহরর মানে রহমতর নহরর পানি তুমি লইয়া যাও, আর ফু দিয়া কইও আমার আজিজ রে খাই, আজিজ রে কইও খাইতা। তুমি ফু দিলাই, আর ফু দেওয়ার পরে আজিজ রে কইও খাইতা, আমি আজিজ রে ইলম আমি আল্লাহ দান করিলাইম। জিব্রাইল গেছন জন্নতর জ্ঞান নহরর পানি লইছন, পানি লিয়া গিয়া কইল, ও আজিজ আমি আল্লাহর পক্ষ থাকি জিব্রাইল আসছি, তুমি ও ফানি উঠান খাও। ফু দিছন, ফু দিয়া ফানি দিছন, আর তাই ফানি উঠান খাইছন। ফানি খাবার লগে লগে আস্তা তওরাত কিতাব আজিজ নবীর ভিতরে ঢুকি গেছে। সুবহানাল্লাহ, আস্তা তওরাত কিতাব ঢুকি গেছে। আস্তা তওরাত কিতাব ঢুকি গেল। আমরার নবীর জিব্রাইলে চাপা দিসলা, চাপার লগে পূর্ণ কোরআন শরীফ গিয়া নবীজির ভিতরে গিয়া ঢুকি গেল বাবা। আর আজিজ নবীরে ফানির মধ্যে জিব্রাইলে ফু দিয়া খাওয়াইছিল, এর কারণে আজিজর ভিতরে পুরাপুরি তওরাত কিতাব গিয়া ঢুকি গেল। ফু হইতা কি আইল, সর্বপ্রথমে ফু দেওয়াই কান দেখাইয়া দিছ জিব্রাইল ফরিস্তা, এর আগে কিন্তু ফু দেওয়া আসলো না। মেসাবেগু ফু দেখুয়া, সাবেগু হু দেখুয়া, ফু আইলো কান থাকি সর্বপ্রথমে ফু দিসলা জিব্রাইলে। বলে কোন সময়? বলে ফানির মধ্যে ফু দিসলা জিব্রাইলে, আইজ পর্যন্ত ফানিত ফু দেওয়া হয়। ফু দিসলা বলে মরিয়মরে, ফু দেওয়ার কারণে মরিয়ম গর্ভ ধারণ করছেন। এর লাগি বড় বড় কোনো বুজুর্গ হলে কোনো মহিলার পেটর সন্তান নাই, সন্তান পাইত্রা না, ফানি পড়িয়া দিলে ফু দিলে মহিলা হল গর্ভ ধারণ করিলাই। সুবহানাল্লাহ, এই ফুর মধ্যে একটা আসর আছে। কোন সময় কোরআন তিলাওয়াত করিয়া ইমাম সাহেব যদি ফু দেখ দেওয়ার লগে লগে জিন্নাতে যারতে পারে না, কারণ এই ফুর মধ্যে একটা আসর আছে, ফুর মধ্যে শিফা আছে, এর লাগি ফু দেন, যার কারণে ফু দেওয়া জায়েজ আছে। পানির মধ্যে হোক বা তেলের মধ্যে হোক বা শরীরের মধ্যে হোক বা ফু দেওয়া জায়েজ আছে। যার কারণে ফু হইতে সময় আমরা একগুড়ে ফু দিয়ে বিভিন্ন জিনিস দেওয়া উড়াইতে রাখালি, ফু দিয়ে কিতা উড়াই না নিবা, তোর বড় ডিম্ব উড়িয়া যায়। হি ফু না, যদি বলে হুজুরে কইছেন ফু ঠিক আছে, ওটা বেশ করি দেই ফু, হি ফু নাই, মানে বেমারির উপরে ফু দিলে সেই ফুর দ্বারা শিফা হয়ে যায়। ভাই মুসলমানের লাগি
দয়া করি আল্লাহকে ওয়াস্তে দোয়া সম্পর্কে আরো আমি সামান্য 5 থেকে 7টা মিনিট হইলাই। মুস্তাজাবুদ দাওয়াত 3 গুরুর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করেন। এর মধ্যে এক গুরু হইলা গিয়া মা এবং বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবার দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। আওলাদে পড়ে নাম, আওলাদে বিশেষ করিয়া শয়তানি করেন, দুষ্টামি করে সেই আওলাদ রে মা বাবায় শান্তি করতে পারবা। আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করক। মা বাবার দোয়ার বরকতে আওলাদের জীবন উজালা হয়ে যায়। 2 নম্বরে আতাকছে গিয়া বলে মজলুমর দোয়া আল্লাহ কবুল করিলায়। কোনো মানুষের দুঃখ দিলে ই মানুষে কষ্ট পাইয়া খান দিয়া দোয়া করলে তার দোয়া আল্লাহ কবুল করিলায়। আর 3 নম্বরে আতাকছে গিয়া মুসাফিরের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। এর জন্য আল্লাহর বন্দেগান দোয়া বিশেষ করিয়া করক। নবী যে ফরমাইছেন কোরআন তিলাওয়াত করছো, নফল নামাজ পড়ছো, যা কিচ্ছু করছো সব সময় দোয়া করার চেষ্টা করো। এখন দোয়ার মধ্যে ইতমিনান থাকতো, ইখলাস থাকতো। আমরার দেশ কিছু মানুষে লম্বা দোয়া ডরাইয়া কোনো সময় দোয়া তার ঘুরিয়াই না। কোনো সময় লম্বা দোয়া যদি কোনো সাহেব করিলে সবাই ইয়া আল্লাহ আর না, বাগন মানুষ বাগন বলা রানি। দোয়া তো 4-5 মিনিট 7 মিনিট ঠিক আছে। দোয়া লম্বা দোয়া যদি ডরাই আপনি কইলাও না করলে করলে হুজুর তোরা বাট্টি করে দোয়া করক। আর সব জিনিস মিডিয়াম বালা যখন জানি লম্বা দোয়া হইলো মানুষের বুড়া লাগে, বাট্টি হইলো কইবা ইয়া আল্লাহ ও শেষ নিখতি দিয়ে না পয়সা কম দিলা করিম না কিতা বলা মনে হইতে পারে। লম্বা কিরা তুইলেও মানুষের ডরাই, এখানে বাট্টি হইলে উপায় নাই। লম্বা মিলা দিলেও ডরাই, বাট্টি হইলো কইবা ইয়া আল্লাহ মুখতসর করিল না। মিলাদ শরীফ পড়া হয়, মিলাদ শরীফ পড়েন এসকে মহাব্বতে ফড়িতা, কিন্তু এটা বেশ লম্বা করতা না। কোনো কানো আসল লম্বা করেন ডরাইয়া আর একদিন মানুষ মিলাদও আইতো উঠে আইব না কই যায় জি না ডরাইয়া আইতো না কইব মিলাদ ওখান শেষ হোক আমি বাসবিরের তলে বইরি হতো হাসা বইয়া অতার লাগি কোনো সাপ হক্কা বুজুর্গ হক্কা লম্বা দোয়া করলে ইটা মানুষে ডরাই হাসাও। মানুষের খাম হইল আইসাল সব জিনিস শর্ট হইতো, সবটাও শর্ট হয়ে গেছে হয়েছে না না কোন যায়। দুনিয়ার হায়াতর জিন্দগি মানুষের কমিয়ে আই গেছে ঠিক আছে। তবে দোয়ার মধ্যে ইখলাস থাকতো, খুলুসিয়ত থাকতো। দোয়া করতে কাকতি মিনতি করিয়া আল্লাহর কাছে দোয়া করতা। দোয়া করতে সময় খেয়াল করবা, আমরা দোয়া করতে সময় ওলা হাত রাখি, ইলা দোয়ার তরিকা নাই। দোয়া করতে দোয়ার আতর গাতা, আতর পেট ওখানে আসমান মুখা থাকতে লাগি ওলা ওভাবে দোয়া হইতো। সিনা বরাবর হাত উঠতে এতে কুসো না, যদি ওখানে বুড়া লাগে ওনা থই দিয়ে দিও হাত, বুঝতে ইলাও না। এর বাদে আপনার দোয়া ইস্তেস্কা মেঘল লাগি দোয়া হয় মাথার উপরে হাত নিয়ে, হিগু আলাদা দোয়া। যার কারণে বিশেষ করিয়া দোয়া করতে সময় ইলাও না ওলা গুড়ে ফাঞ্জা ঢুকাইয়া দোয়া করে, বুঝতেছেন নি? পুরা ঢুকাই দিলাম নি, চিন্তা খালি দোয়া করটা এক গুড়ে দোয়া করেন খালি ওলা গোসাইয়া খালি, বুঝতেছেন? ও খালি গোসাইত্রা খালি বেজান দেখবা খালি। দোয়া করতে সময় আদব রাখতাম আল্লাহর কাছে। দোয়া করতে সময় আদবর সহিত আল্লাহর কাছে কাকতি মিনতি করে কইতা। দেখুন এক জিনিস, কোনো ভিক্ষুক আপনার বাড়ির যদি যায় সুন্দর করে হাত পাতে আপনি দিবা না, আর যদি গিয়া ভিক্ষুকে যদি তোয়া দেওয়ার বলা যদি মুঠ করে বসায় যদি হানি বেটা কবি এগু হাত থেকে আইসে বিয়া আদব হইবেন না না হইবা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বিশেষ করিয়া দোয়া সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে দোয়া করতাম। দোয়া করতে সময় নবীজির ওসিলা লইতাম, দোয়া করতে সময় আউলিয়া কেরামগুলোর ওসিলা লইতাম। মা বাবার কথা কইয়া দোয়া করতাম। যদি মা বাবার কথা, আমি রুকনুল ইসলাম একটি ছোট্ট রিসালাত পাইলাম, মা বাবার কথা যদি কোনো আওলাদের দোয়াত কয় না, এই দোয়াত কোনো গ্যারেন্টিও নাই কবুল হইছে বলিয়া মা বাবার কথা ফুরাইয়া আপনার আমার কিতা করতাম, দোয়া করতাম। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আপনারা আমার লাগি দোয়া করবা, আমিও দোয়া করবো আপনারা লাগিয়া। আর আমরা সর্বশেষে মুখতসর হিসাবে নবীজির খেদমতে সালাম জানাইলাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সেই নাম জপি জপিয়া যাইও রে বেড়া পার হইয়া। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা
সালাওয়াত হে নবী জগৎ কাদাইয়া আছো গো মদিনায় শুইয়া দেখা দে একবার আসিয়া বেফানা উম্মত জানিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह कुरानेर तफसिर मदीना हादीसेर तशरीह मदीना काबा का काबा मदीना रियाजुल जन्नत मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावत या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीकल खैरिल खल्क़ि कुल्लिहिम बेज आए रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह